আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে বেসিক্যালি আমি অ্যাসাইনমেন্টের আমার অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কিত ভিডিও আপলোড করব 3টা। তো এই 3টা ভিডিওতে আপনি অলমোস্ট প্রায় সব ধরনের ভ্যারিয়েশনের কোশ্চেন আপনি এখানে পাবেন। তো আমি সবগুলো এক্সপ্লেন করি না করি, আমি এগুলোর পিডিএফ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে এগুলোর কোশ্চেন এবং অ্যান্সার এরকম ফরম্যাটে পেয়ে যাবেন, যে প্রত্যেকটা কোশ্চেন আছে এবং কোশ্চেন নিচে অ্যান্সার গুলো আছে। তো আশা করি এগুলো আপনাদের হেল্প করবে। তো আমি চেষ্টা করবো এখানে এক্সপ্লেন করা যে কোথায় কি কি বলছে। আচ্ছা, একটু খেয়াল করেন যে আমার এখানে ফার্স্ট যে কোশ্চেন, সেই কোশ্চেনে আমাকে একটা ডেটা দিয়ে দিছে। সো এই ডেটার প্রথমটা আমার ক্লাস, এবং এটা আমার আপনার ফ্রিকোয়েন্সি। তো বলছে, আর এগুলো বেসিক ভিডিও কিন্তু আমার এই প্লে লিস্টেরই উপরে পেয়ে যাবেন, যে এগুলোর বেসিক যেগুলো আছে এগুলো আমি সব 0 থেকে একদম শেষ পর্যন্ত আলোচনা করছি। দেন আমি অ্যাসাইনমেন্টে আসছি। তো এখানে বলছে স্কেচ দ্য হিস্টোগ্রাম এন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইন দ্য গ্রাফ এন্ড স্কেচ দ্য পাই চার্ট। তো আশা করি এগুলো ওই ভিডিও দেখলে আপনারা এগুলো পারবেন। তো আমাদের একটা হিস্টোগ্রাম থেকে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে পারি, সেটা এগুলোর মিডল গুলো নিয়ে। আচ্ছা, যাই হোক, আমি ইজি গুলো আর বলবো না, আমি যেগুলো একটুখানি বিভিন্ন একটু চিন্তা করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এই যে এইটা খেয়াল করেন যে আমাদের একটা হিস্টোগ্রাম দেওয়া থাকলে সেই হিস্টোগ্রাম আঁকলে কিন্তু হিস্টোগ্রাম থেকেই আমরা সেটার মডেল ফাইন্ড আউট করতে পারি। তো মডেল কেমনে ফাইন্ড আউট করে দেখেন, আমার এই হিস্টোগ্রামের সবচেয়ে বড় যেই বিল্ডিং বা পাইল, সেইটার এই যে এইভাবে এই বাম পাশে যেটা আছে ওটার সাথে ক্রস কানেকশন, এটার সাথে ক্রস করলে তখন আমার মাঝখানে যেখানে ছেদ করে এটা বরাবর টান দিলে আমি যে সংখ্যাটা পাই। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে আমার 2 আর 2.5 এর মাঝখানে দেখা যায় 2.8, এটা যেহেতু মাঝখানে একটু পাশে, তো 2.30 আমরা ধরতে পারি অ্যাপ্রক্সিমেটলি। তো এইভাবে আমরা হিস্টোগ্রাম থেকে মডেল ফাইন্ড আউট করতে পারি। তো মডেল আবার আমরা সূত্র দিয়ে ফাইন্ড আউট করতে পারি, সেটা এইভাবে। এখানে সি আমার ক্লাস সাইজ, আর D1 D2 আশা করি আপনি এগুলো জানেন, এগুলো আমরা এখান থেকে পাই। তো এত আর ডিটেলসে যাচ্ছি না, জাস্ট কিছু ব্যতিক্রম গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এটা তো আমরা সবাই জানি যে চিত্র থেকে কিভাবে আমার কোয়ার্টাইল, ডেকাইল, তারপর পেন্টাইল কেমনে বের করতে হয়, এগুলো কিন্তু আমরা জেনে আসছি, তাই না? তো এগুলো আমাদের কমন। আচ্ছা, তো উম, ব্যতিক্রম বলতে এখানে তেমন কিছু নাই। তো এই কোশ্চেনে আমার দেখেন এখানে একটা ভ্যালু আছে, সেটা আমার স্ট্যান্ডার্ডাইজড ভ্যালু আমাকে দিয়ে দিছে। তো আমাকে বলছে ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি পলিগন কনস্ট্রাক্ট দ্য corresponding frequency table and hence find the standardized value for x equals to 0. তো এটা আমার ফ্রিকোয়েন্সি পলিগন থেকে আমি এই বক্সটা জেনারেট করছি, যে এই বক্সটা জেনারেট করছি। তো এগুলো আমার ভিডিওতে দেওয়া আছে। তো বক্স কিভাবে জেনারেট করতে হয়। আচ্ছা, এখন তো আমি বক্স পেলাম, রাইট? আচ্ছা, তো এখন দেখেন আমার এই স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু কেমনে বের করতে হয়। তো স্ট্যান্ডার্ডাইজ ভ্যালুর সূত্র z ইকুয়ালস টু, আমি লিখি এখানে z ইকুয়ালস টু x মাইনাস x বার ডিভাইড বাই sd। এখানে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগে, আর আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার এই সূত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র এইটা। তো আর এখানে একটা x বার আছে, যেটা মানে আমার অ্যারিথমেটিক মিন। তো আমরা এখান থেকে অ্যারিথমেটিক মিন বের করলাম, সামেশন অফ fi সব এখানে বের করে sd বের করলাম। তো আমরা x মাইনাস x বারকে sd দিয়ে ভাগ করব। এখানে x এর ভ্যালু আমার অলওয়েজ দেওয়া থাকবে, এটা আমার গিভেন ডেটা, এটা আমার গিভেন ডেটা। তো এটা আমার 60 দিয়ে রাখছে এখানে কোশ্চেনে 60। তো সেখান থেকে আমরা 60 বসাইছি, আর x বার আমার আম, এই যে কি বলে 79.5 অ্যারিথমেটিক। তো এই x বারটাও এই x বার সেম। তো এটা বসাইলে আমরা কি পাই, আমরা স্ট্যান্ডার্ডাইজ ভ্যালুটা পাই যাই। আমি ব্যতিক্রম গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব অ্যাসাইনমেন্টে। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন এটার মধ্যে আমার corresponding frequency table বের করতে বলছে, এন্ড আমার এটার জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন বের করতে বলছে। তো এখান থেকে আমরা
ডেটা নিয়ে হচ্ছে আমরা একটা টেবিলটা আঁকছি, দেন হচ্ছে জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন হচ্ছে আমরা বের করছি। আচ্ছা, তো এটার মধ্যে বলছে আমাদের এটার মিডিয়ান বের করতে, আর আমরা মিডিয়ানের সূত্র তো জানি, আমরা আগে সূত্রটা লিখছি, পরে আমরা দেখলাম সূত্রে কি কি দরকার হয়, দেন হচ্ছে সেই অনুযায়ী আমরা হচ্ছে বক্সটা আঁকলাম। তো ফ্রিকোয়েন্সি টেবিল আঁকলেই হচ্ছে আমরা তো জানি মিডিয়ানের সূত্র, তো সেইখান থেকে হচ্ছে মানগুলো জাস্ট বসাই দিছি। আর আশা করি এগুলো আপনারা পারবেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনে আমার কি দেওয়া আছে, তো এখানে অ্যাকচুয়ালি আচ্ছা, তো আমার এখানে দুইটা দেশের 900 বাচ্চা হইছে, হ্যাঁ, আপনার হচ্ছে 900 বাচ্চার স্যাম্পল নিছে দুইটা দেশের। তো কিসের বাচ্চাদের কোন স্যাম্পলটা নিছে, তাদের ওয়েটের স্যাম্পল। তো কান্ট্রি এ হচ্ছে আমার এইটা, আর কান্ট্রি বি হচ্ছে আমার এইটা। এটা হচ্ছে কান্ট্রি এ, এটা হচ্ছে আমার কান্ট্রি বি। তো তাদের দেখাইলো যে এই বাচ্চা কোন জায়গার বাচ্চার ওয়েট কত বেশি হয়। তো আমরা দেখতেছি এ কান্ট্রিদের বাচ্চাদের ওয়েটটা বেশি, বি কান্ট্রিদের বাচ্চাদের ওয়েট হচ্ছে কম। তো এখন আমাকে বলছে কি, ইউজ সুইটেবল ডেটা ফর দিস গ্রাফস টু কম্পেয়ার দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড স্প্রেড দ্য বার্থ ওয়েটস অফ দ্য টু সেটস অফ বেবিস। তো কথা হচ্ছে এটা যখন আপনাদের এরকম কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, আর হচ্ছে এরকম দেওয়া থাকবে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি আপনার পলিগন, এর সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে এর মিডিয়ান। আমরা কিন্তু জানি যে সেন্ট্রাল টেন্ডেন্সি তিনটা, একটা হচ্ছে আমার মিন, একটা মিডিয়ান, আর একটা হচ্ছে কি আমার মডেল। তো এই ক্ষেত্রে যখন আমার কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কযুক্ত সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে আমার কি মিডিয়ান। আচ্ছা, তো এখন আমার এখান থেকে হচ্ছে আমরা মিডিয়ানটা ফাইন্ড আউট করছি এখানে। আচ্ছা, এখন আমরা কিন্তু এটা ডাইরেক্ট আপনার হচ্ছে কি বলে আহ এই যে কি বলে গ্রাফ থেকে আমরা পারবো। যেমন এখানে এন এর ভ্যালু, অর্থাৎ এখানে এন এর ভ্যালু খেয়াল করেন, এখানে কত খেয়াল করেন, আমার এন এর সর্বোচ্চ ভ্যালু কত দেখেন, এখানে হচ্ছে এই যে এইটা এখানে সর্বোচ্চ অর্থাৎ 900 বাচ্চা না। তো আমার এখানে এই যে এখানে আমি এন এর ভ্যালু হচ্ছে 900। তো আমি যখন 900 রে 2 দিয়ে ভাগ করছি আছে 450। সো আমার 450 এখন এখানে কোথায় আছে এটা আমার খুঁজে বের করব। এই যে 450 আছে এইখানে। তো এই বরাবর আমরা গেছি, 450 হচ্ছে এই বরাবর এখানে গেলাম একবার, দুইটা মিডিয়ান পাবো না আমরা, হ্যাঁ। তো এইখানে যখন যাব প্রথম কান্ট্রির জন্য, তখন আবার এই বরাবর নিচে নামবো, এই বরাবর নিচে নামবো। তো দেখেন এখানে আমার কত আসে, এখানে আসে 1 পয়েন্ট সামথিং মেবি। আচ্ছা, এর জন্য কি 2 পয়েন্ট চলে আসতেছে, ও সরি 450, আমি 350 নিয়েছি এখানে। সো কান্ট্রি এর জন্য 450 হচ্ছে এখানে, দাঁড়ান, এই যে এখানে আসবে, এখান থেকে যখন আমি নিচে নামবো তখন এটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং আসবে, এই যে। সো এখানে আমার 2 পয়েন্ট সামথিং আসতেছে। সো ফার্স্ট আমি ক্লাসটা বের করছি যে আচ্ছা কোথায় পড়ছে, কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি 450 এ পড়ছে, এটা বের করছি, মিডিয়ান যেহেতু 2 দিয়ে ভাগ করছি, দেন সেটা হচ্ছে আমার এখানে ক্লাস ক্লাস যেখানে আমরা লিখি সেখানে কোথায় এসে পড়ছে সেটা হচ্ছে আমার মিডিয়ান ভ্যালু। তো এইভাবে হচ্ছে আমরা কান্ট্রি এর জন্য আর কান্ট্রি বি এর জন্য ডাইরেক্ট বের করে ফেলছি। তো চাইলে হচ্ছে হচ্ছে আপনি এখানে ফ্রিকোয়েন্সি টেবিল থেকেও পারবেন। তো আমি এখানে গ্রাফ থেকে বলছে, তো মানে গ্রাফ থেকে ইজি হবে, এই যে গ্রাফ থেকেই বের করে ফেলছি। এন্ড দেন হচ্ছে বলছে কোন জায়গার বেবি হচ্ছে আমার আপনার ভালো হবে বা সুস্থ, বা কোনটা ভালো। তো ভালো বা খারাপ এই ক্ষেত্রে ভালো খারাপ বলতে কি, যে স্প্রেড অফ দ্য ওয়েটস, মানে ওদের স্প্রেড, সরি স্প্রেড চাইছে আমাকে, যে আচ্ছা এদের মানে এরা কেমন হচ্ছে বিচ্ছিন্ন ভাবে আছে, যে কেমন বাড়তেছে কমতেছে, ডিফারেন্স কেমন। সো আইকিউআর হচ্ছে এইটার তথ্যটা দেয় যে আইকিউআর অ্যাকচুয়ালি আপনার কেমন ওঠানামা করতেছে বাচ্চাদের ওয়েট, বা কি হারে বাড়তেছে দিন দিন, এইটাটা দেয়। তো আইকিউআর আমরা কিভাবে ক্যালকুলেট করি, কিউ3 মাইনাস কিউ1 করলে হচ্ছে পাওয়া যায় আমরা। তো কিউ3 আর কিউ1 আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা এখান থেকে পাবো। তো কিউ3 যখন আমরা বের করব, সো আপনারা ফার্স্ট হচ্ছে কিউ3 এর ভ্যালু এভাবে পাবো যে কিউ3 হচ্ছে আপনি এন কে 4 দিয়ে ভাগ করবেন, রাইট? 4 দিয়ে ভাগ করে আপনি 3 দিয়ে গুণ করবেন, গুণ করে আপনি একটা ভ্যালু পাবেন। তো এন এর ভ্যালু হচ্ছে এখানে আমার কত, 900। সো এখানে আপনি যখন একটা ভ্যালু পাবেন, ধরেন কান্ট্রি এর জন্য বের করতেছেন, তো এই ভ্যালুটা
তো পরে ধরেন আপনি 500 পাইছেন কিউ, তখন 500 বরাবর গিয়ে পরে এখানে দাগ দিবেন, দাগ দিয়ে আপনি পরে হচ্ছে নিচে নামবেন, নিচে নেমে যেখানে পড়বে সেটা হচ্ছে আপনার কিউ থ্রি। সাপোজ 500 পড়ছিল আর কি, 500 হয়েছিল, তো এইভাবে হচ্ছে কিউ থ্রি। তারপর হচ্ছে আপনার আচ্ছা কিউ ওয়ান কেমনে বের করবেন, কিউ তো সবই 4 দিয়ে ভাগ করে, আর এখানে যত থাকে তত দিয়ে আমরা গুণ করি। তো এইভাবে হচ্ছে এগুলোর ভ্যালু বের করা হয়েছে, এবং এটা হচ্ছে ওদের স্প্রেড, যে কান্ট্রি এতে 0.9 হচ্ছে এদের মানে কম মানে ওঠানামা করছে, আর হচ্ছে 2.39 হচ্ছে ওঠানামা করছে। সো এই হচ্ছে আপনার আইকিউআর বা তাদের স্প্রেড, যেটাই বলেন আপনি। আচ্ছা, আর এটা অ্যাকচুয়ালি এটা আবার এটাও ইন্ডিকেট করে যে বাচ্চারা কি হারে বাড়তেছে, যে ওজনটা, যে যদি বেশি বেড়ে যায়, যে আগে বাচ্চারা যেই হারে ওজন বাড়তেছে, যেমন আইকিউ আর বেশি মানে এখানে তফাৎ খুব বেশি, যে এই বাচ্চা থেকে এই বাচ্চাগুলোর ওয়েট অনেক বেশি। সো এটা আসলে মোটেই ঠিক না, এভাবে হঠাৎ করে বা এত বাচ্চাদের ওয়েট এত বেড়ে গেলে কিন্তু সমস্যা। তো আইকিউ আর যত কম তত ভালো। আচ্ছা, তো এই ছিল একটা অঙ্ক। আচ্ছা, এরপরে যদি যাই, সো আচ্ছা এই অঙ্কগুলো ইজি। আচ্ছা, স্যাম্পল সাইজ, এখানে স্যাম্পল সাইজ মানে হচ্ছে আপনার সামেশন এফআই, সামেশন এফআই কে হচ্ছে আপনার স্যাম্পল সাইজ বলা হয়। আচ্ছা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি গুলোর সামেশন। আচ্ছা, তো এইটা থেকে হচ্ছে অরিজিনাল ক্লাস বের করতে বলছে, তো এগুলো আশা করি আপনারা পারবেন, সমস্যা নেই এটা কোনো। আচ্ছা, আর ক্লাস সাইজ তো আপনারা জানেনই। আচ্ছা, যাই হোক, এরপর যদি যাই, আচ্ছা এই এই ম্যাথটা একটু ব্যাপার, যে এখানে এইটা একটু আপনারা দেখবেন, আশা করি দেখলে বুঝতে পারবেন, যে এখানে আপনার there are three groups of people having average earning, মানে কারো 150 টাকা কারো average earning, কারো 170 টাকা average earning, কারো হচ্ছে 140 টাকা average earning. তো if the first two groups contain 17 and 12 people, যে প্রথম দুইটা গ্রুপ যদি 17 এবং 12 পিপল হচ্ছে করে, তাহলে কম্বাইন অ্যাভারেজ অফ দা আর্নিং টু ফাইন্ড লাস্ট। তো আমাকে বলছে কি যে আমার তিনটা গ্রুপের আপনার হচ্ছে অ্যাভারেজ আর্নিং দিয়ে দিছে, তারপর আমাকে বলছে যে এই গ্রুপে হচ্ছে 17 জন, এই গ্রুপে হচ্ছে আমার 12 জন আছে, এখন বলছে এই গ্রুপে কয়জন আছে। তো আমরা এক কাজ করতে পারি, যে এগুলো এইটাই ধরতে পারি একটা ডেটা। আমি এখন কি করব জানেন, 150 প্লাস 170 প্লাস 140 এদের যোগ করব, মানে আমি হচ্ছে এদের অ্যাভারেজের অ্যাভারেজ বের করব। তো 17 প্লাস 12 প্লাস এক্স, আর বলে দিছে আমার যে and the combined average of earning is এত, তার মানে এদের অ্যাভারেজ হচ্ছে 153.25। ঠিক আছে, তো আমাকে বলে দিছে তিন গ্রুপের অ্যাভারেজ দিয়ে দিছিল, বলছে দুই গ্রুপের মানুষ এত এত আছে, এই গ্রুপের কত, আমি অ্যাভারেজের অ্যাভারেজ বের করলে কিন্তু পাওয়া যাবো, রাইট? তো এইটাই হচ্ছে সেই কাজ করা হয়েছে এখানে। সো আই গেস এটা তেমন আহামরি কিছু না, এগুলা আপনারা এগুলো করতে পারেন। আর যদি আপনাদের কেউ সমস্যায় পড়েন, অবশ্যই আমাকে নক করবেন, বলবেন যে ভাই আসলে এখানে কি হয়েছে, তো আমি বলার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে, ওই ভিডিওতে এই সমস্যা নিয়ে কথা বলা হয়েছে, তো আমি আর এটা বলতেছি না। তো জাস্ট একটা বলি যে আমাকে অ্যাভারেজ বের করতে বলছে এখানেও, বাট এখানে বলছে পার প্রোডাক্ট। যখন আমাকে রেশিও দেওয়া থাকে আর রেট দেওয়া থাকে কোনো কিছুর, আর ওটা অ্যাভারেজ বের করতে বলে, তখন আমরা কি করি, অ্যারিথমেটিক মিন বের করি না, আমরা তখন হারমোনিক মিন বের করি। সো এটাই হচ্ছে এটার বেসিক কথা। আচ্ছা, এই ম্যাথটা একটু আপনারা দেখবেন, এটা এখানে কিছু সূত্র আছে, ফর্মুলা আছে। এই যে এসডি আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, যে এসডি ইকুয়ালস হচ্ছে রুট ওভার সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই সামেশন অফ এফ আই। এটার কিন্তু এই যে আরেকটা ফর্মুলা আছে, সো এই ফর্মুলা থেকে এই ফর্মুলায় আসা যায়। তো সো আপনারা এই দুটা ফর্মুলা হচ্ছে মনে রাখবেন, কারণ এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটার মধ্যে এইটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। সো আপনার তখন এসডি ভ্যালু বের করতে হলে হচ্ছে এই ফর্মুলাটা কাছে লাগাইতে হবে। আশা করি আপনারা এটা দেখবেন ভালো মতো, সেটা থাকুক। আচ্ছা, সো এরপর আসেন, এরপর হচ্ছে এখানে আরেকটা ম্যাথ আছে। সো এখানে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইছে, তো ফাইন্ড দ্য ভ্যালু অফ কনস্ট্যান্ট অফ দ্য কনস্ট্যান্ট এ। সো এখানে হচ্ছে, সো এই ম্যাথটা আপনার আশা করি একটু একটু ক্যালকুলেটিভ, আপনার এগুলো দেখলে আশা করি এগুলো পারবেন, এগুলো তেমন কঠিন কিছু না।
এখানে জাস্ট সিম্পল কিছু মান দেওয়া আছে, আমি শুধু মানগুলো বসাইছি আর হচ্ছে গুণ করে করে হচ্ছে যা দেওয়া আছে সেগুলো লিখে ফেলছি। আচ্ছা, সো আসলে এই যে এখানে যে এইভাবে 8.5 দেওয়া আছে, দ্য মিন অফ দ্য অবজারভেশন, এই যে সো আমার মিন, মিন মানে কি, এটা হচ্ছে মিনের সূত্র, তো এটা হচ্ছে আমি এইভাবে ইকুয়ালস টু দিয়ে লিখে ফেলছি, ঠিক আছে। আর আমার এখানে এফআই এর মান দেওয়া আছে যে আমার 24 অবজারভেশন করছে, যে আমার 24টা অবজারভেশন করছে, তার মানে একসাথে তাহলে সামেশন হচ্ছে 24, ঠিক আছে। আর আমার এক্স বার হচ্ছে 8.5, যেটার আবার এক্স বারে হচ্ছে এটা লেখা যায়, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এগুলো দেখবেন, তো আশা করি এগুলো দেখলে পারবেন। এই যে এসডির আবার ওই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এখানে হচ্ছে ওই ফর্মুলাটা ইউজ করছে আর কি। আচ্ছা, এই ম্যাথটা একটু খেয়াল করেন যে এখানে হচ্ছে আমার ইফ দ্য মড অফ দ্য সার্টেন ফ্রিকোয়েন্সি ইজ এত, তার মানে আমার মড দিয়ে দিছে এখানে মড ইকুয়ালস টু 65.5, আর লোয়ার লিমিট অফ দ্য মডেল ইজ এত, তার মানে আমার এল এর ভ্যালু দিছে এল ইকুয়ালস টু 60.5, অ্যান্ড ক্লাস সাইজ মানে সি এর ভ্যালু দিছে, সি হচ্ছে যে সি এর ভ্যালু হচ্ছে আমার সি ইকুয়ালস টু কত 10। আমাকে আমাকে বলছে কি হিয়ার frequency difference of the model class and pre-model class class is 7. Model class আর pre-model class এর difference হচ্ছে d1 equals to 7, আর frequency of the post-model class is 14। আমাকে কিন্তু d2 দেয় নাই, আমাকে কিন্তু কি দেয় নাই, d2 দেয় নাই, আমাকে বলছে যে post-model class হচ্ছে 14। তো আমার হচ্ছে আগে মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তাহলে না আমি এটা বের করতে পারবো। তো সো দেখেন এখানে আমার এমও দেওয়া আছে, এল দেওয়া আছে, মানে মডেল দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি ওয়ান দেওয়া আছে। তো এই যে আমার ফর্মুলা, তো এই ফর্মুলাটা আমি ডি টুটা কি আমি জানি না, তো সেইখান থেকে হচ্ছে আমি এইভাবে ম্যাথ করে বের করা হয়েছে আর কি। তো দেখেন এই আর কি। আচ্ছা, তাহলে আমি এটা দেখেন আমি একটু বলে দিচ্ছি যে তাহলে আমি ডি টু কে কি বলতে পারি। আমার ডি টু কিন্তু আমরা জানি ডি টু হচ্ছে আমার এফ মাইনাস, যেহেতু আমার পরের 14, তো এটা হচ্ছে এফ মাইনাস 14 হচ্ছে আমার ডি টু। হ্যাঁ, তো আমাকে কি বলতে কি বলছে, কি করতে বলছে, আম, এই যে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস। তো আমি জাস্ট এখানে আমি ম্যাথটা এইভাবে করতে পারতাম যে এম, পরের লাইন যদি লিখি যে এম হচ্ছে 65.5 ইকুয়ালস টু আমার এল এর ভ্যালু 60.5 প্লাস ডি ওয়ান হচ্ছে কত আমার 7, 7 প্লাস আমি লিখতে পারতাম এখানে এফ মাইনাস 14 ইন্টু আমার সি হচ্ছে কত 10। সো আমি জাস্ট এই যে এইখান দিয়ে জাস্ট আমি এফ এর ভ্যালু বের করব, খুব ইজি অ্যাজ ওয়াটার অর ওকে। আচ্ছা, এরপরে আমরা যাই। সো ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ফ্রিকোয়েন্সি টেবল, সো স্ট্যান্ডার্ড আমার এসডি দেওয়া আছে এখানে, আর বলতেছে অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এত পার্সেন্ট। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোএফিসিয়েন্ট দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখেন, আমার এসডি দেওয়া আছে, সিএসডি দেওয়া আছে। আমরা কিন্তু জানি সিএসডি কেমনে বের করে, যে আমার এসডি এর এই যে এসডি এর এসডি তো আমরা অ্যারিথমেটিক মিন দিয়ে বের করি, তো আমরা এসডি কে যদি অ্যারিথমেটিক মিন দিয়ে ভাগ করি এন্ড 100% দিয়ে গুণ করি, তখন আমরা সিএসডি পাই। তো সিএসডি তো দেওয়া আছে, তো এখান থেকে জাস্ট অ্যারিথমেটিক মিনটা বের করা যায়। তাই ব্যতিক্রমী কিছু অঙ্ক। আচ্ছা, তো এই ছিল আমার 18টা অঙ্ক এখানে আছে। তো আশা করি আপনি এগুলো বুঝতে পারছেন, আর এগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।